আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ফেব্রুয়ারির সেকেন্ড উইকের মধ্যে আলোচনা করতে, ফেব্রুয়ারির মাঝামাঝির মধ্যে আলোচনা করতে আগ্রহী। এবং আমি আপনাদের আগেও বলেছি, যদি ওনারা রাজি থাকেন রোজার মধ্যেও আলোচনা কন্টিনিউ করবে। আর রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচন চান, সেটা আমি মনে করি এটা বলার অধিকার অবশ্যই ওনাদের আছে। এবং দ্রুত বলতে কি সেটা তো আপনার খুব স্পেসিফাই করে বলেননি। আর নির্বাচনের সময়রেখা আমাদের বারবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে আমাদের ওনার প্রেস সেক্রেটারি বারবার ক্ল্যারিফাই করেছেন আপনাদের, যে আইদার বাই ডিসেম্বর অথবা 2026-এর বাই জুন। এখন বাই জুনের ক্ষেত্রে মানে নিশ্চয়ই বর্ষার সময় বিবেচনা রেখে আরও আগাতে হতে পারে, হয়তো এপ্রিলে হতে পারে, মার্চে হতে পারে। এটা একদম আমাদের প্রথম থেকে ক্লিয়ার করা, এখানে কোনো ইনক্ল্যারিটি নাই। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে বিএনপি ওনারা একটা ঘোষণা প্রস্তুত করেছেন। ওনারা আমাদেরকে বলেছেন ওনাদের যারা জোট সঙ্গী আছে, যে জোট সঙ্গীদের দিয়েছেন ওনাদের মতামতের ভিত্তিতে যদি আবার ফাইনালাইজ হয় তখন আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছে ওনাদের সাথে বসবেন। তবে এই ব্যাপারে আমি বলতে চাই, আমাদের যারা ছাত্র নেতৃবৃন্দ আছেন ওনারা যথেষ্ট সংযম, ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিচ্ছেন। আমি আশা করব জুলাই গণঅভ্যুত্থানে যারা পক্ষরাষ্ট্ররা যারা আছেন ওনারা সবাই এই প্রক্রিয়াটা একটু বেগবান করার চেষ্টা করবে। কারণ এটা আমাদের একটা ঐক্যের দলিল, এটা কোনো মানে আইনি দলিল না, এটা রাজনৈতিক দলিল, ঐক্যের দলিল। আমাদের জুলাই গণঅভ্যুত্থানে কালে যে আমাদের যে অটুট একটা ঐক্য ছিল সেটাকে রিঅ্যাসার্ট করা, রিঅ্যাফার্ম করার দলিল, এর চেয়ে বেশি কিছু না। আছে 6 মান্থস। আমার বিবেচনায় আশুকরণীয়, আমার বিবেচনায় আমি যেটা পড়েছি ভালো করে, আশুকরণীয়র মধ্যে অন্তত 50% 1 মাসের মধ্যেই করা সম্ভব আমার বিবেচনা। না, আশুকরণীয় ক্ষেত্রে যে আপনার ইলেকশন সংক্রান্ত যেগুলো আছে আশুকরণীয়, সেটা তো অবশ্যই ঐক্যমতের উপর ডিপেন্ড করে। প্লাস সংবিধান সংশোধন কমিটির ক্ষেত্রে যে কিছু জিনিস আছে সেটা ঐক্যমতের উপর ডিপেন্ড করে। ফলে আমি আপনাকে যে টাইম ফ্রেম বললাম এটার বাইরে কোনো কিছু বলার মতো কোনো কারণ আমি দেখছি না। সরকারের সহনশীলতা, অবাধ মত প্রকাশের পরিবেশ এবং গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সরকারের অসীম শ্রদ্ধাবোধের কারণে এগুলি ঘটছে।